টি-20 বিশ্বকাপে খেলতে নামার আগে আচমকাই পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জড়িয়ে গেলেন বিতর্কে। সতীর্থ আজম খানের চেহারা নিয়ে কটু মন্তব্য করেছেন তিনি। ডালাসে পাকিস্তান দলের অনুশীলন চলাকালীন ঘটনাটি ঘটেছে। সেখানে বাবর এবং আজমকে অনুশীলন করতে দেখা যায়। তখনই 125 কিলো ওজনের আজমকে বাবর গন্দাই বলে সম্বোধন করেন। বাংলায় তার অর্থ গন্ডার। উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মঈন খানের ছেলে আজম সম্প্রতি তার ফিটনেস এবং পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছেন। শাহিদ আফ্রিদি এবং সালমান বাটের মতো প্রাক্তন ক্রিকেটাররাও আজম খানের সমালোচনা করেছেন, কিন্তু বাবরের মতো কেউই এরকম শব্দের ব্যবহার করেননি বলে সমর্থকদের দাবি। সম্প্রতি পাকিস্তানি এক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহিদ আফ্রিদি আজম খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। টি-20 বিশ্বকাপে আজমেরই উইকেট কিপিং করার কথা, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি সিরিজে তাকে দেখে মোটেও ছন্দে আছেন বলে মনে হয়নি। উইকেট কিপিং এবং ব্যাটিং দুই বিভাগেই সমালোচিত হয়েছেন আজম খান। টি-20 বিশ্বকাপ 2024-এর আগে আজম খানকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেন, আজম খানের ফিটনেস বিবেচনা করে নির্বাচনের কথাই ছেড়ে দিন। তিনি তাকে দলের ধারে কাছেও আসতে দিতেন না। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান ইংল্যান্ড সফরে ক্রমাগত বাজে পারফরম্যান্সের পর অনেক সমালোচিত হয়েছিলেন। তিনি শুধু ব্যাট হাতেই ফ্লপ হননি, উইকেট কিপিংয়ে অনেক ভুল করেছেন। এমন পরিস্থিতিতে তার ফিটনেস নিয়েও উঠেছে বড় প্রশ্ন। শাহিদ আফ্রিদি বলেছেন, ফিটনেস নিয়ে আজম খানকে আমি কখনোই দলের কাছাকাছি আসতে দেব না। আমিও তার প্রশংসা করি। সে শক্তিশালী এবং বড় হিট মারতে পারেন। তার ব্যাটিং অসাধারণ। যতদূর কিপিংয়ের কথা বলা যায়, তিনি ইংলিশ কন্ডিশনে বল বহন করতে পারেন, কিন্তু আপনি যখন ওয়েস্ট ইন্ডিজে যান তখন ছবিটা বদলে যায়। এখানে বল ক্যারি করা সহজ নয়। এখানে বল খুব উঁচুতে আসবে না, এটি নিচের দিকে থাকে, তাই আপনাকে আপনার শরীরকে নিচে রাখতে হবে। আজম খানের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বলেন, ওয়েস্ট ইন্ডিজে বল নিচের দিকে যাওয়ার কারণে তার সমস্যার সঙ্গে লড়াই করতে দেখা যেতে পারে। এই ফিটনেস এবং স্পিনারের সামনে উইকেট কিপিং করা, আমার মনে হয় সে সংগ্রাম করবে। বল যদি নিচে থাকে তাহলে আপনাকে ঝুঁকতে হবে। শাহিদ আফ্রিদির এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটে। সকলের মন্তব্য, যে বিষয়টা শাহিদ আফ্রিদি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, সেটা কেন পাকিস্তানের দল নির্বাচকরা বুঝতে পারছেন না? সত্যি কি আজম খান এই মুহূর্তে পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য? এই অবস্থায় সকলেই আজম খানের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবেন। উল্লেখ্য, বাবর আজমের নেতৃত্বাধীন এই দলটি আগামী 6 জুন আমেরিকার বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে। এখন এটাই দেখার বাবর আজম খানদের সমন্বয়ে দল কেমন খেলে।